সম্মানিত ভাই বোনেরা, আমরা প্রত্যেকে আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম দান হলো আমাদের চোখ। তবে এই চোখের সঠিক ব্যবহার যেমন আমাদের জান্নাতে নিয়ে যেতে পারে, তেমনি এর অপব্যবহার আমাদের জাহান্নামেও নিয়ে যেতে পারে। আজ আমরা আলোচনা করব চোখের গুনাহ এবং এর পরিণতি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআনে বলেছেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটিও তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে। এখানে আল্লাহ আমাদের দৃষ্টি নত রাখার নির্দেশ দিয়েছেন, যা চোখের গুনাহ থেকে বাঁচার প্রথম পদক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো। এখানে বোঝানো হয়েছে যে হারাম জিনিসের দিকে তাকানোর থেকেই বড় গুনাহের সূচনা হয়। তাই আমাদের চোখের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের গুনাহ আমাদের হৃদয় অশান্তি সৃষ্টি করে এবং আল্লাহর নিকট আমাদের দূরে ঠেলে দেয়। হারাম ছবি, ভিডিও বা অপরিচিত নারী পুরুষের দিকে তাকানো এক সময় বড় গুনাহের দিকে নিয়ে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, প্রথম দৃষ্টিকে ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমাদের জন্য গুনাহ। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, তওবা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। চোখকে হারাম থেকে বাঁচাতে ইবাদতে মনোনিবেশ করা, নফল রোজা রাখা, কারণ এটি নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের চোখের হেফাজত করি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি, কারণ চোখের পবিত্রতা রক্ষা করাই আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। আল্লাহ আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।